হোলি খেলবো হোলি খেলবো হোলি খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে খেলবো হোলি খেলবো হোলি খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সেই সঙ্গে জানাই আজকে দোল উৎসব, সবাইকে জানাই হ্যাপি দোল। সবাই ভালো কাটান, আজকে রঙে রঙে জীবন রাঙিয়ে তুলুন। সেই সঙ্গে বিভিন্ন রকমের মিষ্টি মুখ তো আছেই। তো আজকের দিনে আমাদেরও রং খেলা হয়। সারা বছর এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, প্রচুর আনন্দ হয়। তারপরে আমাদের তো যারা রং দিতে আসে বাড়িতে তাদেরকে কিছু না কিছু মিষ্টি মুখ করা হয়, খাবার দাবার দেওয়া হয়। সেরকম আজকে আমাদের আছে বিস্কুট প্যাকেট। তো এখন এসে সবাই পৌঁছয়নি, পরপর আসবে। এখন প্রায় 9:30টার কাছাকাছি। তো এই জন্য রং হাতে নিয়ে, রঙের খেলা হাতে নিয়ে সবাই আমরা দাঁড়িয়ে আছি, সবাইকে রাঙাবো। আসবে সবাই রং খেলুন, সাবধানে খেলুন, ভালো থাকুন, আজকে সারা দিনটা ভালো কাটান। মুন আজকে শাড়ি পরেছে, ওই ফাংশনে যে শাড়িটা কিনে দেওয়া হয়েছিল ওকে, লাল পাড় সাদা শাড়ি, ওটা আজকে ও পরেছে। বন্ধুরা আজকে কিন্তু এই শাড়িটা মুন আলনা থেকে নিজেই নামিয়ে আমাকে বলেছে এইটা পরো দিদুন, এই জন্য আমিও মুনের চয়েসে এইটাই পরেছি। এই তো কতটা ফিলে দিল দেখ। আস্তে কথা যাই দেবো, ঠিক আছে। বলো হোলি হে, হ্যাঁ বলতে হয়তো। এই না ধরো, এই না যার যার হয়ে গেছে চলে যা, জল খেয়ে নেবে। হ্যাঁ আরেকজন কোথায় গেল? আসো হোলি হে হোলি হে। আরে খেলতে হয়, হোলি খেলতে হয়। ধরো ধরো বোনকে ধরো। আমি না বন্ধুরা, একজন তো বাকি আছে মনে হয়, 3জন মিলে মাখাবো। এমনি দিয়ে দাও, মাখিয়ে দাও মাখিয়ে দাও। আরে আমার দেওয়া হলো না, সুস্মিতা ধরো। হ্যাঁ সে তো মাখবে। বলি হ্যাঁ বাবার কেন অনেক কম হচ্ছে মনু, বাবাকে বেশি করে দাও, আরে বেশি করে দাও ঠাকুর। এই মনু ভাইদের দিয়ে এসছে, ভাইরা চলে এসছে না? বেশি করে দাও বাবু, আরে বেশি করে দাও, ওকে একটু ভর্তি করে দাও। দাও ধরো ধরো ধরো, এই পালিয়ে যাচ্ছে, ধরো ধরো। দাও মামি মার, মামি মার। দাও মামিমাকে দাও। আরে বাবা রে বাবা, আমাদের পায়ে হাত দিতে নেই ভাগনা বাবু। নাও করো।
আর দিদুনকে দাও। হ্যাঁ আচ্ছা যাও দিদুনকে দাও, দিদুনকে পায়ে দাও। আসলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। এই বাবা, আজকে শ্যামের সঙ্গে একলা পেয়েছি। হয়েছে হয়েছে বাবা, ভালো থাকো বাবা, বাবা হয়েছে হয়েছে। আমার রংটা কিরকম হয়ে গেছে, তোমার দুটো রং দাও না। দাও তো দাও রং। দাও 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 ওই দি মামিমাকে দাও। দিদুনকে নাও করো। দিদুনকে নাও করো। হ্যাঁ হ্যাঁ নমো করেছি, আমাকে নমো। আই যাও যাও, মামা আছে, মামা আছে, নিচে নিচে নামো, নিচে নামো, আস্তে আস্তে নিচে নামো। হ্যাঁ যাও যাও। তুমি না একটু দিদিকে দিচ্ছি, দাদাকে দেখে আনতে বলো, দাদা আচ্ছা বোন এসছে, দিদি এসছে। যা মুন ডেকে নিয়ে আয়। এ দাদা ভাইকে রং দেওয়া হয়নি, দাদা ভাই ছুটে ছুটে পালাচ্ছে। দাদাকে দাও, দাদাকে দাও, ওকে দাও, ও ছুটে ছুটে পালাচ্ছে। কেউ পড়ে যাও না, কেউ পড়ে যাও না, কেউ পড়ে যাবে না, কেউ পড়ে যাবে না। ও ওদিক থেকে খাক, আমি শুধু ওখানে বেশি হয়েছে ওখানে একটু আজকে যদি পারি তুলে নেবো সব। দেখি ও কদিন অনুষ্ঠান ছিল বলে পারিনি, আজকে তুলে নেবো। লঙ্কা হয়েছে গো? লঙ্কা আর কি বলো, না হয়েছে। লঙ্কা তো একবারে কেজি কেজি লঙ্কা হচ্ছে। না হবে, ও যদি বেঁচে থাকে তো বর্ষাকালে এক সময় হবে। এবার যাবে যেখানে যাবে সেখানে খুলে দেবে। না হলে তো হাত থেকে যে কোনো সময় পড়ে যাবে। রং বস্তা মাথায়। একটা খুলে রাখো আর একটা ইয়ে করো। এ বাজাও, কোন বাজা দাদু ভাই ঘেরবে এখানে। দেখো দেরি আছে। আজকে কাকিমাদের হরি পুজো হচ্ছে সকাল সকাল। ঘোরা ঘোরা। আচ্ছা তাই দাও তাই দাও। বাবা গো, ভাই ঘুরাও 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 ঘুরাও। ভাই কটা কুড়িয়েছো গো? এই যে নাও। মুন দিদি অনেক কুড়িয়েছে। ও যেখানে যাই কুড়ায়, রথের মেলায় টেলায় তো এ বিষয়ে ভয় নেই। হাই পড়ে গেল ভাই, অনেক হয়ে গেছে তিনজনে। অনেক তো রং মাখামাখি হলো, এবার তো খেতে হবে। এই জন্য চলে এসেছি সবজি বাগানে বিনস তুলতে। বিনসগুলো প্রচুর হচ্ছে, কিছুটা তুলে সেদিন চলে গেছিলাম, আবার কিছুটা বাকিটা যেটা ছিল তুলছি। আজকে যেহেতু দোল পূর্ণিমা, এই জন্য খিচুড়ি বানাবো। খিচুড়ির সঙ্গে আর কি করি দেখি, আলুর দম করা যেতে পারে, চাটনি করা যেতে পারে, যেগুলো হয় আর কি। আগে সবজিগুলো তুলি। আজকে তো ভাগনা বাবুরাও চলে এসছে, মানে বোন, তো বোন বড়, দুই ছেলে। তারপরে আবার কাকিমাদের আজকে পুজো হলো, হরি পুজো। এই যে হলুদ টলুদ হলো, তারপরে এসে এই রান্না বান্না হবে। এই সবজি তুলছি, বেগুনও হয়েছে অনেক, তো বেগুনও ঘরে তো আছে, বেগুন তুলবো না, একটু গাজর তুলবো ভাবছি, কেমন হয়েছে দেখবো। এই বিনসগুলো তুললাম, এগুলো বাকি ছিল,
একটা গাজর তুলবো ভাবছি, হয়েছে কিনা। না না ঠিকঠাক হয়েছে, যা হয়েছে ঠিক হয়েছে। এ আবার বাজারে যেগুলো পাওয়া যায় ভেঙে থেকে যাবে গো। তুমি একটুখানি মাটিটা জল এই না উঠেনি, উঠে নে, না অনেক শক্ত। দা নিয়ে আসতে হবে। আরে বাবা দারুণ তো, কালারটা ভালো আছে, লাল যে কালারটা হয় এটা সুন্দর, এটা সুন্দর। বারবার এই লালটাই নিয়ে আসতে হবে। আচ্ছা ও হয়নি, ও ফুল হয়ে গেছে বলে হয়নি। বলেই ওরকম গাছ, ওর কিছু দেখা যায়নি, আমি বলছি না এইটা রয়েছে দাঁড়া। বাবা দারুণ তো। আর লাল রঙের গাছগুলো না বেশি ইয়ে হয় না, বেশি মোটা হয় না। মোটা হয় না, ওরা যেটা লম্বা হয়। হ্যাঁ লম্বা, যেটা কমলা রঙের হয় সেটা বেশি মোটা। এটা একটা বড় ইয়ে দেখতে পাচ্ছি, এটা ভালো হয়েছে মনে হচ্ছে। হয়েছে কি জানি দাঁড়া, দেখছি। এই যে, ইয়া ইয়া, তাও একটু গোড়া কেটে গেছে, ভালো হয়েছে। না ও তো লাল তো, না এটা লাল, লাল তো, না না সবই লাল। এই তো। ভালো হয়েছে, হ্যাঁ কয়েকটা গাজর এই লম্বা লম্বা হয়েছে বেশ। অনুদি, ও অনু, কোনো সে প্যাকেটটা নিয়ে গেছিল। রঙের ড্রেসটা ভালো হয়েছে। হয়েছে আর রাত দিস না বাবা, প্রচুর দিয়েছে আমাকে দাদুকে। অল্প অল্প একটু অল্প। ভালো করেছে, জুতো পরেছে। হ্যাঁ আর ড্রেসটা ভালো হয়েছে। ওর নাম কি, ওর নাম কি? অদ্রিজা। আর তোমার নাম কি? অনু বোন তুলে দাঁড়াও। জলদি চলে আয়। কে দিতে পারেন তো দিতে তাহলে চলো। ওই 70 বেটা হয়েছে হয়েছে হয়েছে, আর দিতে হবে। আরে চলে আয়। চলে এসো। হ্যালো। সবাই পেয়েছো তো? ঠিক আছে। ওই জন্য বলে আমি পরে ঢুকাবো। পরে ঢুকিলে তোমার হাতে ফোনে না যে ঢুকিব, তাহলে আমার ছেলেটার নাম্বারে ঢুকিব। গোল গোল আলুগুলো ভাজা হবে, খিচুড়ি হবে, বাঁধাকপি, গাজর, বিনস এগুলো সবই আমাদের ঘরের এখনো চলছে। আলু তো আমাদের ঘরে, আর টমেটোর চাটনি হবে। আর বড় বড় আলুগুলো এই যে আমার খেতে না আমার না। আমন আমি খেয়েছি, খেয়েছি, ছাড়িয়ে দিয়েছি। ওকে ছাড়িয়ে দিয়েছিলাম। কে খাইনি, এতগুলো পড়ে আছে তো। আমি মেয়ে- 2-3টে খেয়েছি, মেয়েকাই তখন ছিল নি। আর হচ্ছে আমি ভাবলাম যে আজকে নিরামিষ কি হবে, তার থেকে খিচুড়ি হোক। আমি বললাম সিকিমটা আজকে খিচুড়ি করো, খিচুড়িটা খেতে ভালো লাগে। হ্যাঁ আলুগুলো ভাপাতে দিয়েছি, গোল গোল আলুর ভাজা হবে। আর আমি এই যে বন্ধুদের একটা জিনিস দেখাই, দেখুন আমাদের মুরগি দেখুন, মানে পুরো এই যে শিকড় সমেত গাছটা বাঁধাকপিটা উপড়ে দিয়েছিলাম, তারা ঠুকরে ঠুকরে খেয়ে শুধু এই ডাঁটাটা এইভাবে রেখেছে। তুমি ওলকপিগুলো খায় কত সুন্দর, তার উপরে মানে এত বড়টা, পুরোটা এত বড় ছিল। কষাটা বাটির মতো থেকে যায়, পুরো হাফ করে দিলে শক্ত কষাটা বাটির মতো থেকে যায়। হ্যাঁ কি সুন্দর ঠুকরে ঠুকরে খেয়েছে। আমি ওদের খেতে দিতে হবে। গোল গোল আলুগুলো ভাপাতে দিয়েছিলাম ভাজার জন্য, ভাপানো হয়ে গেছে। খিচুড়িটা রান্না করব, সর্ষের তেল দিলাম,
মুগ ডালটা ভেজে নিচ্ছি, ভাজার পরে ধুয়ে নেব। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, সামান্য একটু হলুদ দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। লবণ, এবারে দিচ্ছি সবজিগুলো, বাকি সবজি বিনস, গাজর আর বাঁধাকপি। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে হলুদ, এবারে আলু ভাজা হচ্ছে, হলুদ দিয়ে দিলাম। সোনালি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করা আদা দিলাম। আদা তেলেও দেওয়া যায়, কাঁচা দিলেও তার টেস্ট বা সেন্টটা একটু আলাদা হয়। যেরকম যখন খুশি দিয়ে দিই সেইভাবেই করি। ডালটা ধোয়া হয়নি, ডালটা জল দেওয়ার পরে দিলেও হবে। আমি এখন চালটা দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে জল দিয়ে দেবো খিচুড়িতে। ঘরের যে চালে ভাত খাওয়া হয় প্রত্যেক দিন সেই চালই। কয়েকটা টমেটো কুচি, একদম পাকা পাকা টমেটো। ভাজার পরে ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কয়েকটা বাড়ির লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা গাছেই পেকে গেছে। চিনি দিয়ে দিলাম, নুনটা একটু পরে দেবো, ডাল সেদ্ধ হোক। খিচুড়িতে এবার লবণটা দিচ্ছি। জিরে গুঁড়ো, খিচুড়িটা প্রায় হয়ে এসছে। ঘি, না আমি এরকম করে থাকবো, তুমি দিয়ে টমেটোর চাটনি করেছি, একদম পাকা পাকা লাল টুকটুকে টমেটো। আর তার সঙ্গে কয়েকটা শুকনো কুল দিয়েছি, আমাদের তো টক কুল শুকনো করা হচ্ছে। আর একটু আম আদাও ছিল আমাদের, একটু আম আদা থেতো করে রস বের করে দিয়েছি। আচ্ছা, আলু ভাজা দাও। বন্ধুরা আমরা তো বসে পড়েছি, আর আমার এই খিচুড়িটা কিন্তু খুবই পছন্দের। আমার কোনো কিছু না, আমার খিচুড়িটাই হলে চলে যাবে, আর কিছু লাগবে না। অথচ সুনিতা কোনখানে অনেক দেবো? কিছু করেছে, এদারে দিয়ে দাও। তেমন কিছু না, চট জলদি যা হয়। আলু ভাজতেও বেশি সময় যায় না, আবার চাটনি করতেও বেশি সময় যায় না। আমার এটা এত পছন্দ, আর আপনাদের মিশ্রমশাইয়েরও খুব পছন্দ। তার কিছু না, খিচুড়ি আমি বুঝছি আজকে খিচুড়ি হবে না, হ্যাঁ হ্যাঁ খিচুড়ি করে বলে, তবে সে একটু পাতলাটা খেতে পছন্দ করে। আর আমার এরকম হলে ভালো। ঠান্ডা তো ছিল, ঠান্ডায় পর জমে যাচ্ছে। ঠান্ডা হলেই জমে যায় তো। আর খিচুড়িটা যেমন স্বাদের সেরকম উপাদেয়, এটা কিন্তু মাঝে মাঝে খাওয়া অবশ্যই ভালো।
সঙ্গে চাটনি আছে, টক কুল দিয়েছি। এই শেষের দিকে টক কুলটা ফাটিয়েও দিইনি, এমনি যদি মনে হয় খাবে টক বেরোবে। এই যে এরকম শুকনো হতে, আবার ওদিকে গেলে কুলগুলোর কি সেন্ট, যেন গেলেই মনে হয় খাই। হেভি সেন্ট, রোদের মানে ঝলক যত লাগছে কুল তত শুকনো হচ্ছে আর সেন্ট উঠছে যেন বাতাসে। তার সঙ্গে একটু আম আদাও দিয়েছি, আজকে রসটা দিয়েছি তেতো এই করে। জন্য দারুণ সেন্ট উঠেছে। অন্যান্য বছর কুলটা সময় মতো কিছুটা দিয়ে দিই দোকানে, এবছর ঠিক সুযোগ করে ওঠা হয়নি। মেদিনীপুর কয়েকদিন চলে গেলাম, তারপরে আবার আমি দোকানদারকে আজকে ফোন করলাম, দোকানদার বললো আজকে থাকবে না, আজকে বাজারবার ছিল, হাটবার ছিল। আমাদের প্রায় প্রত্যেক বছরই মনে হয় দোলের সময় এই মেনুটাই হয়, এটা খুব তাড়াতাড়িও হয়। ওদিকে রং দেয়া নেওয়া হয়, তারপরে আমাদের তো যা রান্না যা খাওয়া দাওয়া দেওয়া হয় ওগুলো দিতে হয়, বাচ্চারা পরপর আসে, তো টাইম কম থাকার জন্য এই রান্নাটাই বেশিরভাগ হয়, খিচুড়ি তার সাথে যা যা হয়। তো সেরকম আজকে হয়েছে। সবাই নিশ্চয়ই ভালো মজা করেছেন, রং খেলেছেন, সাবধানে খেলেছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো দেখছেন আপনারা, আমাদের পাশে এইভাবে থাকুন, তাহলে আমরা নতুন নতুন ভিডিওগুলো করার উৎসাহ পাবো। হ্যাঁ, আজকে আসছি, সবাইকে টাটা। আর আপনাদের কমেন্টগুলো আমাদের খুব উৎসাহিত করছে।